এই ভিডিওটা আমাদের চ্যানেলের আজকে প্রথম ভিডিও, আর এই প্রথম ভিডিওটার টাইটেল আমরা দিলাম 18 ইয়ার্স অফ সুপারস্টার দেব। ইয়েস, আজকে দেবদা তার কেরিয়ারের 18টা বছর কমপ্লিট করে ফেলেছেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি ঘুম থেকে উঠে ফেসবুকটা স্ক্রল করতে করতে একটা লেখা পেলাম, এবং যে লেখাটা আমার পড়ার পরে এত ভালো লাগলো আমি তোমাদের সঙ্গেও বিষয়টা শেয়ার করতে চাই। এই লেখাটা লিখেছে সৌভিক পান্ডা। এত সুন্দর লিখেছে, আমি অবশ্যই তাকে ক্রেডিটটা দিলাম, কেননা সে কষ্ট করে লিখেছে। দেবদার সম্পর্কে এত গুছিয়ে এত সুন্দরভাবে লিখেছে, আমরা আজকে এই লেখাটা পড়লে বুঝতে পারবো এই ইন্ডাস্ট্রিতে দেবদার অবদান বলি, বা দেবদা যে নিজেকে কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে টিকিয়ে রেখেছেন, বা আজকে এতটা সাকসেসফুলি তার বক্স অফিস চলছে। ইতিমধ্যে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র নায়ক, একমাত্র হিরো যার বক্স অফিস নিয়ে একটা সিওরিটি থাকছে আমরা দেখতে পাচ্ছি। সুপারস্টার দেবদাকে নিয়ে কথা হোক এখন এই ভিডিওতে। সময়টা 2006। রচনা ব্যানার্জির বিপরীতে একজন অচেনা আনকোড়া একটা মুখের ছেলে অভিনয়। কে এই ছেলেটি? দীপক অধিকারী। ছবিটা চলেনি, কিন্তু তার মুখে সারল্য মন জিতে নিয়েছিল দর্শকদের মধ্যে অনেকেরই। কিন্তু তার আগের ঘটনাটা শুনলে অনেকেই হয়তো চমকে উঠবেন। একদিন এক প্রযোজকের ডাকে কলকাতা আসছিলেন, হঠাৎ নাগপুর স্টেশনে ফোন আসে সিনেমাটা হবে না, ফিরে যায় দেব। হয়তো দেব ভেবেছিল স্বপ্ন বুঝি এখানেই শেষ। না, স্বপ্নের দৌড় শেষ হয়নি। তারপর আসে আরও একটা সুযোগ। আই লাভ ইউ ছবির মাধ্যমে দর্শকরা পেল আরও এক নতুন নায়ককে, দেব। সাফল্যের সেই শুরু, তারপর আবার 14 মাসের বিরতি। তার কারণ, ছেলে বাংলা বলতে পারে না, উচ্চারণ ঠিক নয়। এরপর একে একে মন মানে না, প্রেমের কাহিনী, দুজনে, দুই পৃথিবী, চ্যালেঞ্জ, পাগলু, একের পর এক হিট সিনেমার নায়ক দেব। হয়তো একটা পাওনা ছিল তার, সবে শুরু হয়েছিল, দেব যুগ পাওনা ছিল দর্শকদের। এরপর সাফল্য যখন তার হাতে, তখনই নিয়ে ফেলল চ্যালেঞ্জ, চাঁদের পাহাড়ের মতন সিনেমার। বাংলা সিনেমার সবথেকে বড় বাজেটের সিনেমা, বাস সেই সিনেমাই তৈরি করে দিল আরও একটা ইতিহাস। দেব বিন্দাস, রংবাজ, যোদ্ধা, পাগলু, খোকাবাবু, অ্যামাজন অভিযান, লে ছক্কা, রোমিও, কত কাহিনীর নায়ক নিজেই তৈরি করলো তখন জীবনের অন্য কাহিনী। এরপর হঠাৎ করেই শুরু করলো তার প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। নতুন করে আরও একটা দায়িত্ব চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করালো তাকে। কিন্তু ওই যে সে থেমে থাকার পাত্র নয়, কারণ তার মনে ছিল অদম্য জেদ, সাহস। তৈরি করলো প্রথম সিনেমা চ্যাম্প। দেব এলো এক নতুন অবতারে। দেব আরও ভাঙলেন নিজেকে, ঠিক যেন শিবাজিও তো শূন্য থেকেই শুরু করেছিলেন। এরপর একের পর এক বাংলা সিনেমা, যে সিনেমাগুলো কখনোই হয়নি সেইগুলোই করে দেখালেন দেব। ককপিট, কবির, কিডন্যাপ, হইচই আনলিমিটেড, বর্তমান সবথেকে বড় বাজেটের ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, তারপর কিডন্যাপ, পাসওয়ার্ডের মতন ছবি করেছেন। বাংলা ছবির এই দুর্দিনে 2021 থেকে আজ পর্যন্ত প্রধান হয়ে দাঁড়িয়েছেন বাংলা সিনেমার দুর্দিনে। এটাই হয়তো দেব, লক্ষ্যে স্থির, অবিচল একটা ছেলে। কাউকে হয়তো এতটা পরিশ্রম করতে দেখিনি, তার মধ্যে ছিল একটা লড়াই, যে তার তাগিদ। হয়তো সেই কারণেই আজকে এই দেব যুগটা এসেছে, আগামীতেও এই দেব যুগটা চলবে, কারণ এর নাম দীপক অধিকারী। লড়াই আর পরিশ্রমের নাম দেব। সাফল্যের শিখরে পৌঁছলেও কখনো সেই মাটির মানুষটাকে বদলানো গেল না। দুর্দান্ত নাই লেখাটা? দারুণ লেগেছে আমার। অনেক কিছু তোমরাও জানতে পারলে, হয়তো এমন কিছু কথাই জানতে পারলে যেগুলো তোমরা আগে থেকেই জানতে। বাট তাও আমি আজকে দেবদার রেসপেক্টে, তার এই স্ট্রাগল, তার এই জার্নির রেসপেক্টে এই ভিডিওটা সরোদ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে আজকে প্রথম ভিডিও হিসেবে আমরা প্রেজেন্ট করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। খুব ভালো থেকো দেবদা, এভাবেই সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিতে থাকো। ঠিক যেমন প্রধানের মতন সিনেমাও আমরা চাই, ঠিক তেমন খাদানের মতন সিনেমাও আমরা চাই, আবার টনিক প্রজাপতির মতন সিনেমাও আমরা চাই।
সব রকমের সিনেমা করো, দর্শকদের মন তুমি অলরেডি জিতেছো, এখনও জিতছো, ভবিষ্যতেও জিতে নেবে, এটাই আমরা সকলে চাই। টাটা।